লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই জেনে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই জেনে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। তৈরি আছেন ইনশাআল্লাহ? রক্ত দেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমরা বর্তমান উপদেষ্টা মণ্ডলী যারা আছে তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদেরকে দেশ সংস্কার করার জন্য বসানো হয়েছে। আপনাদেরকে দেশ সংস্কার করার জন্য বসানো হয়েছে, আল্লাহর কোরআনের আইনকে সংস্কার করার জন্য বসানো হয় নাই। ঠিক কিনা যারা বলেন? এই স্পষ্ট ভাষায় আওয়াজ করে সাতক্ষীরার মানুষ বলতে হবে, ঠিক কিনা? আমরা তাকিয়ে দেখলাম নারী সংস্কার কমিশনের নামে তারা 300 পৃষ্ঠার একটা প্রতিবেদন ডক্টর ইউনুসকে দিয়েছেন। এই 300 পৃষ্ঠার প্রতিবেদনের ভিতরে আছে এমন হুবহু আল্লাহর কোরআনের আয়াত, 17টা আয়াত এমন আছে যে 17টা আয়াতের বিপক্ষে তাদের রায় যায়। ঠিক কিনা যারা বলেন? আমরা বলতে চাই 17টা কেন, একটা আয়াত কেন, একটা আয়াতের একটা শব্দ একটা অক্ষরের বিপক্ষে যদি কেউ অবস্থান করে, বাংলার মুসলমান করে বসে থাকবে না। আওয়ামী লীগ সরকার পালাইতে 45 মিনিট সময় পেয়েছে, আপনারা 45 সেকেন্ড সময় পাবেন না। ঠিক কিনা যারা বলেন? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ এই জমিনটা হলো মুসলমানদের জমিন, এই জমিনটা শাহজালাল শাহপরানের জমিন, এই জমিনটা সৈয়দ ফজলুল করিমের জমিন, এই জমিনটা শেখুল ইসলাম শাহ আহমদ শফির জমিন, এই জমিনটা শেখুল হাদিসের জমিন। ঠিক কিনা যারা আমিন? এই জমিনটা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির জমিন। ঠিক কিনা যারা বলেন? এই জমিনের ভিতরে নাস্তিকবাদী কায়েম করবেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান করবেন, আল্লাহর কোরআনকে সংস্কার করতে চাবেন, মুসলমান সহ্য করবে না। ঠিক কিনা যারা বলেন? এই আওয়াজ করেন ঠিক কিনা যারা বলেন? নাস্তিকদের স্থান বাংলার জমিনে হবে? হ্যাঁ যারা বলেন হবে? এই জমিনটা হলো আস্তিকদের জমিন, এই জমিনটা আল্লাহওয়ালা বুজুর্গদের জমিন, এই জমিনটা কোন নাস্তিক বেঈমান মুরতাদের জমিন হতে পারে না। ঠিক কিনা যারা বলেন? এই জমিনের জন্য আমার মুসলমান ভাইয়েরা রক্ত দিয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে মুসলমানদের রক্ত ঝরেছে, ওলামায়ে কেরামের রক্ত ঝরেছে। এই রক্তের উপরে ভর করে আপনারা ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করবেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান করবেন, ইসলামের বিরুদ্ধে আইন প্রতিষ্ঠা করবেন, মুসলমান সহ্য করবে না। ঠিক কিনা যারা বলেন? এই জন্য আমরা চাই আপনারা উপদেষ্টা মন্ত্রীতে আছেন, আপনারা সুন্দরের সাথে কাজ করেন, আপনাদের সাথে আছি। আমাদের সাথে কারো দোস্তি আর বন্ধুত্ব নাই। ঠিক কিনা যারা বলেন? কারোর সাথে আদোয়াদি দুশ্মনী নাই। কিন্তু হ্যাঁ, দুশ্মনীটা তখনই শুরু হয়ে যাবে যখন আমার বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে অবস্থান করবে, আমার রবের বিরুদ্ধে অবস্থান করবে, রবের হুকুমের বিরুদ্ধে অবস্থান করবে। ঠিক কিনা যারা বলেন? যুবক ভাই তৈরি আছেন ইনশাআল্লাহ? কোন নাস্তিকদেরকে আমার এই জমিনে জায়গা দেওয়া হবে? কিছু কিছু বেঈমান তাসলিমা নাসরিনের দোসররা বের হয়েছে, ওরা রাস্তাঘাটে নাই মা নারীদের সমান অধিকারের নামে ওরা যৌনকর্মীদের তাদেরকে যেন স্বীকৃতি দেওয়া হয়। যৌনকর্মী এটাও একটা স্বীকৃত একটা কাজ, এটা যেন দেওয়া হয়। এই যৌনকর্মীদেরকে যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে আপনার আমার সন্তানরা, আগামী প্রজন্ম যারা আছে সবগুলো বেঈমান হয়ে যাবে, সবগুলোর চরিত্র নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা যারা বলেন?
নাকি ভুল বললাম? শুধু তাই না, এই 320টার প্রতিবেদনের ভিতরে আছে যে 320টা প্রতিবেদনের ভিতরে স্বামী স্ত্রী বিবাহ করার পরও স্ত্রীর বিরুদ্ধে যে যদি স্বামী স্ত্রীর সাথে থাকতে চায়, স্ত্রী চাইলে তাকে ধর্ষণ মামলা দিয়ে জেলে পড়তে পারবে। নাউজুবিল্লাহ খান, এটা কি ইসলামের বিরুদ্ধে কথা না? কথা বলেন ঠিক কিনা? এই আইন বাস্তবায়ন হোক আমরা চাই। কে কে চান না? আল্লাহু আকবার। আর এমন নাস্তিকদের ধোলাই হোক, বাংলার জমিন থেকে বিতাড়িত হোক। কে কে চাই? সবাই চান। একটা তাকবীর, নারে তাকবীর। আবার নলতার মানুষে তো আসতে হবে না, উচ্চ স্বরে আওয়াজ করে নারে তাকবীর, জোরে নারে তাকবীর। নাস্তিকতা নিপজ্জাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপজ্জাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আওয়াজ মনে হচ্ছে সাতক্ষীরার মানুষ না, এটা মনে হচ্ছে ঢাকার মানুষ। কারণ ঢাকার মানুষ তো পোল্ট্রি মুরগি তো চার দেয়ালের ভিতরে থাকে আর মসমসে খায়, ওরা পোল্ট্রির চেয়ে লড়তে পারে না। কিন্তু সাতক্ষীরার মানুষ তো আমি জানি, আপনাদের মাথার গাম যখন পায়ে ঝরে, আমরা শহর অঞ্চলের মানুষ দুমুঠো দুবোলা খাইতে পারি, ঠিক কিনা যারা বলেন? আপনারা এই সমুদ্র থেকে মাছ ধরে আমাদেরকে পাঠান, তা আমরা দামি দামি মাছ খেতে পারি। আপনাদের এই যে গামের ফোঁটাগুলো যখন জমিনে পড়ে, এর থেকে ধান উৎপন্ন হয়, এখান থেকে চাল হয়, এরপর আমরা খাই। সেই মানুষগুলোর আওয়াজ যদি এত কম হয়, তাহলে মনে হয় যে ঢাকার আওয়াজে আরো ভালো ছিল। কি বলেন? সাতক্ষীরা মানুষ তাকবীর জানতে, একটা নারে তাকবীর। আরো জোরে, নারে তাকবীর। চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে বিতাড়িত হবে, ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা যারা বলেন? ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই পায় না, গেছে হিন্দুস্তান, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? দেখেন না, মাঝে মাঝে বুলি সারে, এক বুলি দিয়া বাবার বাড়ি হারাইছে, আর একটা বুলি দিলে তো মনে হয় টুঙ্গি পারাও যাইব, ঠিক কিনা ধরে বলেন? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয় না, গেছে হিন্দুস্তান, ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, নারায়ে তাকবীর। আজকের মাহফিল খতিবুল উম্মাহর মাহফিল, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের মাহফিল, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। চলবে? থাকবেন? ও কলিজার যুবক, এই দুনিয়ায় চিরস্থায়ী কেউ থাকার জন্য আসেনি, ঠিক কিনা যারা বলেন? কেউ চিরস্থায়ী থাকতে পারেও না, কেউ থাকতে পারবেও না। আপনি আমি দুনিয়া আসার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রিজিক বন্টন করে রাখছে, ঠিক কিনা যারা বলেন? কে কতদিন দুনিয়ায় থাকবো কে জানেন? যারা বলেন
আর যারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো সাবধান, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ও কলিজার যুবক, মৃত্যু এক নিশ্চিত বস্তু, মরণ থেকে পালাইবার কোনো সুযোগ নাই। সকলেরই মৃত্যুবরণ করা লাগবে। কেউ চিরস্থায়ী এ দুনিয়া থাকতে পারেও না, পারবেও না, কিন্তু মৃত্যু যেহেতু দুনিয়ার থেকে যাওয়া লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। কি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বলে, সাবধান, যেহেতু মৃত্যুবরণ করবা, মরার আগে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাহলে প্রশ্ন হইতে পারে, হুজুর, আমরা কি এখন মুসলমান হতে পারি নাই? আমরা কি এখন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি নাই? আমরা কি মুসলমান না? ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য বলেছে। তার মানে বোঝা যায়, আমিও যদি আব্দুর রহিম আব্দুল করিমের সন্তান, আমিও যদি মুসলমানের সন্তান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলিম কান্ট্রিতে বসবাস করি, আমি জন্মসূত্রেই ইসলাম ধর্ম পেয়েছি, আসলে এখন পর্যন্ত হাকিকতান আমরা মুসলমান হতে পারি নাই। তাহলে কখন মুসলমান হব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইব্রাহিম, ইসলাম আনো, মুসলমান হও। ইব্রাহিম বলে, আসলামতু লিরাব্বিল আলামিন। আয় আল্লাহ, আমি মুসলমান হয়ে গেলাম, ইসলামের উপরে পরিপূর্ণ দাখিল হইলাম। তাহলে যুবক ভাইরা, তাহলে আমরা কখন মুসলমান হব? এই যে এখন শুনলাম আল্লাহ বলছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, ঠিক এক বাক্যে একই সাথে আমাদের সকলেরই বলতে হবে, আসলামতু লিরাব্বিল আলামিন, ওয়াল্লাহ, আমি মুসলমান হয়ে গেলাম। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, দুনিয়ার হায়াত বড় সংকীর্ণ হায়াত। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না, পারবেও না। কিন্তু দুনিয়ায় আইসা আমরা আল্লাহ তাআলাকে ভুইলা গেলাম, দুনিয়ার ক্ষমতার মুখে পইরা আল্লাহ তাআলাকে ভুইলা গেলাম। আজকে মসজিদে গেলে আল্লাহু আকবার বলে ঘোষণা দেই, আল্লাহ সবচেয়ে বড়। মসজিদ থেকে বাইর হইয়া আবার বলে, আমার নেতা সবচেয়ে বড়, আমার নেত্রী সবচেয়ে বড়, আমার দল বড়। ঠিক কিনা যারা বলেন? আমি মসজিদে যাই বলে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম, আল্লাহ সবচেয়ে বড়। আবার বাইরে হইয়া বলে, আমার চাকরি না থাকলে আমার সংসার বাঁচত না, আমার জীবন বাঁচত না। তার মানে মসজিদে বললাম আল্লাহ বড়, বাইরে বললাম আমার চাকরি বড়। আমি মসজিদে বললাম আল্লাহ বড়, বের হইয়া বললাম আমার ব্যবসা বড়। আমি মসজিদে বললাম আল্লাহ বড়, আমি বের হইয়া বললাম আমার বিদেশে গেছি জন্য আমি চলতেছি। না 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 যুবক, এ দুনিয়া বড় সংকীর্ণ সময়ের জন্য আল্লাহ পাঠাইছেন। আল্লাহ তাআলা রাজত্ব করার জন্য দুনিয়া পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইলাম। লিয়াবুদুন আই লিয়ারিফুন। মুফাসসিরিন ইকরামগণ বলেন, ইবাদতের মাধ্যমে তারা আমি রবের পরিচয় লাভ করবে। লিয়াবুদুন আই লিয়াশিকুন। তো ইবাদতের মাধ্যমে তারা আমি রবের ইশক, মোহাব্বত, প্রেম, ভালোবাসা জাহির করবে। ও কলিজার যুবক, একটাবার কি চিন্তা করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আসমান বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সূর্য বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতকে বানায়া তোমার আমার খিদমতের জন্য নিযুক্ত করে দিলেন। আল্লাহ আসমান বানাইছে তোমার আমার খাদিম হিসাবে, আল্লাহ জমিন বানাইছেন তোমার আমার খাদিম হিসাবে, আল্লাহ চন্দ্র বানাইছেন তোমার আমার খিদমতের জন্য, আল্লাহ সূর্য বানাইছেন তোমার আমার খিদমতের জন্য। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে তার ইবাদতের জন্য বানাইছে। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
যদি কোনো ব্যক্তি দামি হতে চায়, আল্লাহ তাআলার মাহবুব বান্দা যদি কেউ হতে চায়, আল্লাহ তাআলার প্যারা পছন্দের বান্দা যদি কেউ হতে চায়, তার ভিতরে দুইটা নূর লাগবে, দুইটা আলো লাগবে। ঠিক দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার খেদমতের জন্য সমুদ্রের মাছ আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার খাবারের জন্য গরুর বুকে দুধ রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রিজিকের জন্য গাছে বিভিন্ন ধরনের ফল রেখে দিয়েছেন। এই ফলগুলো যদি কোনো মিষ্টি আকারে কোনো বান্দা যদি ভক্ষণ করতে চায়, অবশ্যই এই ফলের ভিতরে দুইটা গুণ লাগবে, দুইটা নূরের আলো লাগবে। একটা হলো সূর্যের আলো, সূর্যের আলোর মাধ্যমে ফলের ভিতরে কালার চলে আসে, সূর্যের আলোর মাধ্যমে ফলের ভিতরে কালার আসে, ফলটা আরো আকর্ষণীয় হয়। আর একটা আলো লাগবে, সেটা হলো চন্দ্রের আলো। এই চন্দ্রের আলোর মাধ্যমে ফলের ভিতরে মিষ্টান্ন তৈরি হয়। ঠিক কিনা? সূর্যের আলোর মাধ্যমে কালার আসে, চন্দ্রের আলোর মাধ্যমে ফলের ভিতরে মিষ্টি ভাব তৈরি হয়, ফলটা খাবার উপযুক্ত হয়। কোন ফল সূর্যের আলো পাইলো কিন্তু চন্দ্রের আলো পাইলো না, এই ফলটা বেশি স্বাদ লাগবে না। আবার কোন ফল চন্দ্রের আলো পাইলো কিন্তু সূর্যের আলো পাইলো না, দেখতে ভালো লাগবে না। ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝছেন? যেমনি ভাবে একটা ফল সুন্দর হয়ে সুন্দরভাবে আপনার সামনে সুসজ্জিত হয়ে আসতে যেমনি ভাবে দুই আলো লাগে, ঠিক একটা মানুষ প্রকৃত মানুষ হওয়ার জন্য, একটা মানুষ আল্লাহর মাহবুব হওয়ার জন্য দুইটা নূর লাগে, দুইটা নূর, দুইটা আলো লাগে। একটা হলো ঈমানের আলো, আরেকটা হলো আল্লাহ তাআলার রহমতের আলো। সুবহানাল্লাহ। কোন কি বলেন? ঈমানের আলো। যে ঈমানের আলোটা আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবতের মাধ্যমে অর্জন করা যায়, যে ঈমানের আলোটা আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবতের মাধ্যমে, হক্কানি পীর মাশায়েখ, হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে যে ঈমানের আলোটা আসে, আর একটা হলো আল্লাহ তাআলার রহমতের আলো। এই দুই আলো যখন কোন আল্লাহর বান্দার কলিজার ভিতরে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকেও দামি বানায় দিবে। সুবহানাল্লাহ। যেমনি ভাবে কেউ হাফসি গোলাম বেলাল, ওই বেলালের কোনো দাম ছিল না, মক্কার ভিতরে বেলালের কোনো দাম নাই। উমাইয়া ইবনে খালফের গোলাম বেলাল, কয় বেলালকে মক্কার লোকেরা কালো কাউয়ার ঘরে কাউয়া বলে ডাক দেয়, দেখতে এত কালো, কয় গোলামের বাচ্চা গোলাম বলিয়া বেলালকে ডাক দেয়। যে বেলালের সাথে জীবনে কেউ মুসাফা করে নাই, যে বেলালকে জীবনে কেউ বুকে আগলায় রাখে নাই, যে বেলালকে জীবনে কেউ ভালো বিছনায় শুইতে দেয় নাই, সব সময় গোয়াল ঘরে যে বেলালের অবস্থান হয়েছে, ওই বেলাল যখন আল্লাহু আকবার আল্লাহর নবীর হাতে হাত লাগাইয়া ঈমানের নূর যখন পাইলো, আল্লাহর রহমতের নূর যখন পাইলো, এখন বেলালের দাম কেমন জানো নি? আল্লাহর নবী সরকারে দো আলম রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবীকে আল্লাহ তাআলা ফাতিহ মুবিন দিয়েছেন, আল্লাহ তাআলা মক্কা বিজয় দান করেছেন, মক্কা বিজয় করেছেন। আপনি আমি বিজয় দিবস পালন করি গান বাজনার মাধ্যমে, আপনি আমি বিজয় দিবস পালন করি বিভিন্ন আনন্দ উল্লাসের মাধ্যমে। আমার নবী যখন ফাতিহ মুবিন মক্কা বিজয় হয়, নবী আমার সকল সাহাবীদেরকে নিয়ে বসে যায়, নবী আমার ডাক দিয়া বলো, আমার সাহাবায়ে কেরাম, আজকে মুসলমানরা বড় বিজয় অর্জন করেছে, মুসলমানরা আজকে ফাতিহ মুবিন বলে মক্কা বিজয় হয়েছে। ও নবীর সাহাবীরা, আজকে তোমাদের দিলের ভিতরে কোনো তামান্না আছে কি? বলো বলো বলো, কোনো তামান্না থাকলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের তামান্না গুলো পূরণ করার চেষ্টা করব। এমন সময় নবীর কিছু সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদের দিলের তামান্না এই যে বাইতুল্লাহ কালো গিলাফালা ঘর বাইতুল্লাহ, যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনার দিকে যাই, বারবার বাইতুল্লাহর দিকে তাকাইলাম, দুইটা রাকাত নামাজ বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আমাদেরকে পড়তে দেয় নাই। এই বাইতুল্লাহর দিকে তাকায় কত চোখের পানি সাইরা সাইরা কান্না করলাম। ওগো নবী, আমাদের মনে চায় যেই বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আপনিও সিজদা দিতে পারেন নাই যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যান। ওগো নবী বাইতুল্লাহর দারওয়ানের কাছে যায় বলেছিলেন, একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে বিদায় নেই। দারওয়ান ডাক দিয়া বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, না না না, সুযোগ দেওয়া হবে না, তোমাদেরকে এখানে নামাজ পড়ার জন্য কোনো জায়গা দেওয়া হবে না। ওগো নবী দিনকা বাইতুল্লাহর দিকে বারবার তাকায়া একবার সামনে গান
বাইতুল্লাহর পিছনের দিকে তাকান, বাইতুল্লাহর দিকে তাকাইয়া নামাজ পড়তে পারেন না, বাইতুল্লাহর সামনে দাঁড়ায় নামাজ আদায় করতে পারেন না। আমাদের আজকের দিনের তামান্না হইল আজকে আমরা ফাতিহ মুবিন মক্কা বিজয় হয়েছে, আমাদের শুকরার দিনের তামান্না আল্লাহর নবী হবে বাইতুল্লাহর ইমাম, আর আমরা শুকরি আল্লাহর নবীর পিছনে 2 রাকাত নামাজ আদায় করব। নবী আমার ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম তাহলে আযান দাও, আজকে আযান হবে, বাইতুল্লাহর ছাদের উপরে ওইটা আযান দিবা। কে আযান দিবে? সকলেই বলে আল্লাহর নবী আবু বকর। আজকে আবু বকর আযান দিবে। ইসলামের জন্য আবু বকরের অনেক বড় অবদান। এই যে দিনটা আবু বকর এই বাইতুল্লাহর চত্বরে মার খেতে 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 কয়েকবার অজ্ঞান হয়ে পড়েছে। আজকে আবু বকর আযান দিবে। আবার কেউ বলে না না ইয়া রাসূলুল্লাহ ওমর আজকে আযান দিবে, ইসলামের জন্য ওমরের অনেক অবদান রয়েছে। আবার কেউ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে ওসমান আযান দিবে। একের থেকে এরকম একাধিক পরামর্শ আসলো। নবী আমার চিন্তায় পড়ে গেলেন কে আজকে নামাজের আযান দিবে। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আজকে আবু বকর আযান দিবে না, আজকে ওমর আযান দিবে না, আজকে ওসমান আলী আযান দিবে না, আজকে আযান দিবে কালো গোলাম বেলাল। ওই বেলালের এত দাম এত দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এক হলো ঈমানের নূর, আল্লাহর নবীর সোহবতের মাধ্যমে যে ঈমানের নূর পাইছে। 2 নাম্বার আল্লাহর রহমতের নূর যখন আসছে, আল্লাহ তাআলা যেই বেলালের মক্কায় কোনো দাম ছিল না, যেই বেলালকে উমাইয়া ইবনে খালফ একের পর এক পিঠেই তো আঘাত করত, শুধু তাই না জিহ্বাটা টান দিয়া বাহির করিয়া আগুনের সেদ দিয়ে দিত, সেই বেলালকে আল্লাহ তাআলা মক্কার মুয়াজ্জিন বানায় দেখা দিলেন। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, এই জন্য দামি হইতো ঈমানের নূর দরকার। ঈমানের বিরুদ্ধে অবস্থান কইরা কোনদিন দামি হওয়া যায় না। অনেককে শুনতে পাই নতুন নতুন এতদিন গর্তের ভিতরে থাইকা এখন উকি ঝুঁকি দেয় আর কয় ইসলামের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। আমরা বলতে চাই গর্তের ভিতরেই থাকেন সেটাই ভালো ছিল। এই কথা যদি বলেন বাংলাদেশের মুসলমানও আপনাদের সাথে সম্পর্ক রাখবে না। ঠিক কিনা ধরে বলেন, নাকি ভুল বললাম? হ্যাঁ আওয়াজ করে বলেন ঠিক কিনা। এমন একটা হবে আমরা ইমানদার মুসলমান, আমাদের সবচেয়ে দামি হলো ঈমান। মুসলমান যে যে দল করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু ঈমান হারা হইতে পারে না। ঠিক কিনা যারা বলেন? কারণ আমাদের রিজিকের ফয়সালা কোথায়? সবাই বলেন শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন, আরো জোরে বলেন। আমাদের রিজিকের ফয়সালাটা কোথা থেকে হয়? আমাদের রিজিক দাতা কে? আমাদের মালিক কে? ও কলিজার যুবক, লম্বা চড়ো কথা বলার সুযোগ নাই, একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা ঈমানের উপর অটল থাইকা যখন চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি মদদ দান করে। বলুন সুবহানাল্লাহ। 2 জন আলোক, একটা আলোকিত একটা ঘটনা আপনাদেরকে শোনাই। 2 জন নওজোয়ান যুবক, 2 বন্ধু একদিন ঘুরতে 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 এরকম বিভিন্ন অঞ্চল সফর করতেছে। এমন সময় এক বন্ধু আশ্চর্য হইয়া দৌড় দিয়া ডাক দিয়া কয়, বন্ধু আজকে আমি তোমার কারামত দেখা ফেলছি, কারামত দেখা ফেলছি। বন্ধু ডাক দিয়া বলে, দোস্ত কি কারামত দেখা ফেলছো? বলে, দোস্ত আমি দেখেছি তুমি আগুনের ভিতরে যখন চুলার ভিতরে আগুন জ্বালাও, যখন রান্না বান্না করো, কয় চুলার ভিতরে আগুন যখন জ্বলে না তুমি তোমার হাত ঢুকাইয়া দিলে, নাড়াচাড়া দিলেই আগুন জ্বলা ওঠে, তোমার হাত পড়ে নাই, কারামত দেখা ফেলছি। কই কারামত দেখছো? এটা তো আমার কারামত না। কি কয়? এটা আমার কারামত না। ওই দোস্ত সত্য গোপন কইরো না। কোন আমলের কারণে, কোন গুণের কারণে দুনিয়ার আগুন তোমাকে পুড়ায় না? কি কারণে তুমি এত আল্লাহর মাহবুব হইলা যে দুনিয়ার আগুন তোমাকে স্পর্শ করে না? দোস্ত ডাক দিয়া কয়, দোস্ত তাহলে শোনো, আমি শুইলাম 100 সওদাগরের সন্তান,
আমার বাবার অনেক সম্পদ, অনেক ধনী মানুষ আমার বাবা। আমার টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই, অর্থ সম্পদের কোনো অভাব নাই। আমি উল্টা পাল্টা চলতাম, আমি সুদ ঘুষের ভিতরে লিপ্ত ছিলাম, আমি হালাল হারামের তমিজ আমার ভিতরে ছিল না, আমি ইয়াবা গাঞ্জার ভিতরে লিপ্ত ছিলাম, আমার কোনো হালাল হারামের তমিজ নাই, আমি সারাক্ষণ নেশা করতাম। কিন্তু একদিনকে আজব ঘটনা, আমি আমার ঘরের ছাদের উপরে উঠা মদ পান করতেছি, এমন সময় আমার নজরটা আমার বাসার পাশে একটা ঝুপড়ি ঘরের মতো চতুর্দিকে বেড়া দেওয়া, ওই ঘরের ভিতরে নজর পইরা যায়। ওই ঘরের ভিতরে একটা আবেদা জাহেদা মুত্তাকিন এক বান্দি ছিল, যার চেহারাটা বড় চমৎকার, যার চেহারার দিকে নজর পড়া মাত্রই আমি তার আশে ভয়া গেলাম, আমি তার প্রেমে পইরা গেলাম। বারবার তাকে আমি প্রস্তাব দেওয়া মাত্র সে আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। আমি বারবার ইশারা ইঙ্গিতে বুঝাইতে চাই, কিন্তু সে আমার সামনে আসে না। আমি বারবার তাকে আমার দিকে আকৃষ্ট করতে চাই, কিন্তু সে আমার দিকে একবারও আগায় না। ও কলিজার যুবক, এখন তো বর্তমানে এই মোবাইল নামক আযাবের ধ্বংসের এক কারণে আযাব। এই আযাবের মাধ্যমে কত সংসার নষ্ট হয়, কত মায়ের সন্তান বিধবা হয়, কত মায়ের সন্তান মায়ের মুকুল ছাইরা বিভিন্ন জায়গায় চলে যায়। এই মোবাইলের মাধ্যমে কত যুবকের চরিত্র নষ্ট হয়। ও যুবক, চরিত্রকে যদি সব সুন্দর করতে চাও, চরিত্রকে যদি আদর্শবান করতে চাও, 1 নাম্বার মোবাইলের গুনাহ থেকে বেঁচে যাও। ঠিক কিনা তোমরা বলেন? বর্তমান সমাজে এই মোবাইলের গুনাহে ধ্বংস হয়ে যাচ্ছে। কি বললেন? ভুল বললাম না তো? হ্যাঁ যুবক, ভুল বললাম না তো? দেখবেন মিস কলে আর ফেসবুকে মাশাআল্লাহ মাইয়ারা পুরুষের প্রোফাইল লাগাইয়া, আবার পুরুষ মাইয়ার প্রোফাইল লাগাইয়া, এরপরে মাশাআল্লাহ সারা দিন চ্যাটিং করে। এমনও ঘটনা আমরা শুনেছি, স্বামী স্ত্রী একই বিছনায় শুই, দুইজন দুই দিক মুখ কইরা কয়, স্বামী ওদিকে স্ত্রী এদিকে, সারা রাত চ্যাটিং করে। একটা সময় ডেট করার জন্য অমুক পার্কে দেখা হবে, বলে কি শার্ট পরে আসবা, কি শাড়ি পরে আসবা। দুইজন যখন আসলেন, দেখে এইটা আমার ঘরের স্ত্রী, এইটা আমার স্বামী। মিয়া কি বুঝলেন? শুধু তাই না, বাবা মেয়ের ফেক আইডিতে নক দিয়ে চ্যাটিং করে। বুঝলেন? এই জন্য মোবাইলের গুনাহ থেকে বাঁচতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যদি কোনো ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করতে পারেন, নবী বলেন আমি তাকে জান্নাতে ঢুকাইবার জিম্মাদার মুহাম্মদ রাসূলুল্লাহ। কয়টা জিনিস? একটা হলো যদি কেউ তার জবান এবং লজ্জাস্থান, এই দুই টুকরা, এক হলো এই জিহ্বা নামক অঙ্গ, আর একটা হলো দুই পায়ের লজ্জাস্থানকে যদি কেউ হেফাজত করতে পারে, নবী বলেন আমি তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ। কে যুবক পারবেন না ইনশাআল্লাহ? আওয়াজ দেয় না, যুবকরা আওয়াজ দেয় না। কে যুবক পারবো তো ইনশাআল্লাহ? নাকি মিস করে পাগল হয়ে যাবা? মিস করে পাগল হওয়া যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? মিস করে পাগল হইবে তো কপাল পড়বা। তোমার মা, যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, তুমি গর্ভে আসার সাথে সাথে তোমার মা, তুমি কোনটা খেলে তুমি সুস্থ থাকবা, কোনটা খেলে তোমার শরীরের গঠন ভালো হবে, কোন বাইরে ঘুমাইলে তুমি সুস্থ থাকবা, এই জন্য মা এই যে 12টা 10 মাস মা তোমার জন্য কষ্ট করলো। শুধু তাই না, যখন দুনিয়া আসলা, কোনটা খেলে তোমার পেটে অসুখ হতো সেটা মা খায় না। শুধু তোমার দিকে তুমি কেমনে বুঝলা সেই মা তোমাকে একটা বেহায়া নির্লজ্জ মেয়ের সাথে মিলাইয়া দিবে? প্রত্যেকটা গার্জিয়ান চায় তার সন্তানের বিবি যে হবে, তার সন্তানের ওয়াইফ যে হবে, সে একটা আবেদা জাহেদা মুত্তাকিনা আদর্শা হয়। ঠিক কিনা ধরে বলেন? আওয়াজ করেন ঠিক কিনা? ওই লোক বলতেছে, কয় ভাই দোস্ত, আমি তো উল্টা পাল্টা চলতাম, আকার ইঙ্গিতে কাকে আমার দিকে আকৃষ্ট করতে চাই, কিন্তু সে আমার কাছে ধরা দেয় না। আমি আমার বাবাকে ডাক দিয়ে বললাম, বাবা, ও বাবা, আমি এই মেয়েটাকে দেখা বড় পাগল হয়ে গেলাম। আপনি যদি আমাকে এই মেয়েটার সাথে বিবাহ করায় দেন, তাহলে আমি ভালো হয়ে যাব। আর যদি এই মেয়েটার সাথে আমাকে বিবাহ করায় না দেন, তাহলে আমি গলায় রশি দিয়ে আত্মহত্যা করে নিব। আমি আর দুনিয়ায় হায়াত রাখবো না, আমি দুনিয়ারে জীবন রাখবো না। বারবার বাবাকে পিড়াপিড়ি করে বাবার ছেলের পক্ষ থেকে মেয়ের বাবার কাছে প্রস্তাব নিয়ে যায়, ভাই আমি আপনার মেয়েটাকে আমার সন্তানের জন্য নিতে চাই। মেয়ের বাবা ডাক দেয়া কয়, ভাই আমি তো আমার মেয়েকে টাকা পয়সা ধন দৌলত দেখে আমি বিবাহ দিতে চাই না, আমি আমার মেয়েটাকে একজন আদর্শ যুবকের হাতে তুইলা দিতে চাই। ও কলেজের যুবক,
গার্জিয়ান যারা আছেন মেয়েদেরকে আদর্শ যুবকের কাছে তুইলা দিবেন তো কপাল খুইলা যাবে। টাকা পয়সা দম দৌলাতে কোনোদিন সুখ আসতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর বান্দা কয় ভাই আপনার টাকা থাকতে পারে কিন্তু আমি আপনার কাছে আপনার ছেলের কাছে আমি আমার মেয়েকে দিব না। আমার মেয়েটাকে আমি একজন আদর্শ যুবকের কাছে দিব যার ভিতরে থাকবে ঈমান, যার ভিতরে থাকবে আল্লাহর রাসূলের আদর্শ। আল্লাহর বান্দাকে তাড়ায় দিলেন, ছেলেটাও জিদ গ্রহণ করলো। কয় যেই মেয়েটাকে আমাকে তাড়ায় দিল কোনো না কোনোদিন আমি তাকে পাইলে আমি বদলা গ্রহণ করব, প্রতিজ্ঞা গ্রহণ করলেন। আল্লাহর বান্দা ওই যে আবেদ ব্যক্তি তার মেয়েটাকে একজন আবেদ ব্যক্তির হাতে তুইলা দেয়। আল্লাহর বান্দি সুন্দরগণ সংসার করতে থাকে। সুখ বেশি দিন স্থায়ী হয় নাই, হঠাৎ করে জটিল রোগে আক্রান্ত হইয়া আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নেয়। ঘরের ভিতরে 3টা সন্তান জন্মগ্রহণ করে। কয়টা? মহিলার পেটে 3টা সন্তান। এই সন্তানকে বুকে নিয়ে মা ওই সংসারেই থেকে গেলেন। 3টা সন্তানকে বুকে আগলায় রাখা সামনের দিন যাপন করতেছে। হঠাৎ করে এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষ শুরু হয়ে যায়, খাবার নাই। মানুষগুলো বড় প্রেশান হয়ে যায়, কোনো খাবার নাই। দুর্ভিক্ষ অভাব অনটনের ভিতরে পড়ে যায়। ওই যে সওদাগর সন্তানকে ডাক দিয়া কয় দুর্ভিক্ষ অঞ্চলগুলোতে তোমরা ত্রাণ দিবা। কয়েকজন বন্ধু বান্ধব মিল্লা কয়েক ত্রাণ দেওয়ার জন্য বিভিন্ন অঞ্চলে চলে যায়। ঘুরতে ঘুরতে একদিন ওই মেয়েটা যে এলাকায় তার বিবাহ হয়েছে ওই এলাকায় ত্রাণ দেওয়ার জন্য গিয়েছে। এমন সময় আল্লাহর বান্দা দেখে সব মানুষগুলো ত্রাণ নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেলেন। আল্লাহর বান্দা সকলকেই ত্রাণ দিচ্ছে। হঠাৎ করে একটা মেয়ের দিকে নজর পড়িয়া যায়। পর্দার আড়ালে কেমনে যেন দেখে বলে, লাইন ভাইয়া মেয়েটাকে ডাক দিয়া বলে তুমি কি অমুক? বলে হ্যাঁ। কয় তুমি কি আমাকে চিনো? কয় কেনই বা চিনবো না, আপনি হইলেন আমার ঘরের সামনে সওদাগরের সন্তান। কয় তুমি কি সেই মেয়ে যেই মেয়ে আমার বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল, আমার বাবাকে তাড়া দিয়েছিল? কয় হ্যাঁ, আপনি তো সেই সন্তান যে বাবার লম্পট সন্তান। আল্লাহর বান্দা কয় আমি আজকে বদলা নেওয়ার জন্য আমার মনের ভিতরে কুকল্পনা শুরু হয়ে গেল। আমি ডাক দিয়ে বললাম এই মেয়ে আজকে তুমি লাইনে দাঁড়াইলা, সকলকে আমি খানা দিব কিন্তু আমি তোমাকে খানা দিব না, তবে একটা শর্ত, যদি তুমি আমার মনের কামনা বাসনা পূরণ করে দাও তাহলে আমি তোমাকে খানা দিব, ত্রাণের মাল দিব। আল্লাহর বান্দি তার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় ও সওদাগরের সন্তান, রিজিকের মালিক তুমি না, রাজ্জাক হইল আল্লাহ। এ জোরে বলো রাজ্জাক কে? আরো জোরে আওয়াজ করে বলো কে? ডাক দিয়া বলো সওদাগরের সন্তান, আমি আমার ইজ্জত বিক্রি করে হারাম পন্থায় আমি রিজিক খাইতে চাই না। তুমি রিজিকের মালিক না, রিজিকের মালিক হইল আল্লাহ, তোমার রিজিক দরকার নাই। এই বলিয়া মেয়েটা তার সন্তানদের কাছে চইলা যায়। 3 সন্তানের বড় সন্তান কথা বলতে পারে, ডাক দিয়া কয় মা, সব গার্জিয়ানরা খাবার নিয়ে সন্তানের মুখে খাবার তুলিয়া দেয়, ও মা তুমি কেন খালি হাতে চুইটে আসলা? মা আমাদের তো ক্ষুধায় ছটফট করতেছি, ক্ষুধার কারণে মা আমরা ছটফট করতেছি। এরে মা তার সাথে তোমার কি হয়েছে আমরা জানতে চাই না, মা তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো, তার সাথে যে ঝামেলা হয়েছে তুমি ঝামেলা মিটাইয়া খানা নিয়ে আসো। আর যদি মা খানা না খাওয়াইতে পারো তাহলে আমাদেরকে গলা টিপা টিপা মা তুমি আমাদেরকে মেরে ফেলো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এরে মা তার সাথে যত ঝামেলা হয়েছে মিট কইরা তুমি খাবার নিয়ে আসো। এই কথাগুলো ওই সওদাগরের সন্তান শুনতেছে। কয় ভাই আমি এই সব কথাগুলো শুই না, আমার ভিতরে আনন্দ হচ্ছিল, না জানি সন্তানের চাপে পইরা আমার কুপ্রস্তাবে রাজি হয়ে যাবে। আমি তাকাইয়া দেখলাম 3টা সন্তানকে নিয়ে ওই মহিলাটা আমার সামনে দাঁড়ায় গেল। আমাকে ডাক দিয়া বলে ভাই আমি 3 সন্তান নিয়ে তোমার সামনে দাঁড়াইছি, তুমি মিটি মিটি হাসতেছো এই জন্য দাঁড়াইলাম, তুমি এটা মনে কইরো না আমি তোমার কুপ্রস্তাবে রাজি হইয়া তোমার সামনে দাঁড়াইলাম। সওদাগরের সন্তান ডাক দিয়া কয় এখনো সময় আছে, তুমি আমার প্রস্তাবকে গ্রহণ করে নাও, সবাইকে যা দেই তার থেকে তোমাকে বেশি দিব। এমন সময় মেয়েটা ডাক দিয়া কয় এ সওদাগরের সন্তান তোমার কুপ্রস্তাব গ্রহণ করব না, কারণ রাজ্জাক হইল আল্লাহ, যে আল্লাহ
আল্লাহ তাআলা তোমার সামনে আমাকে দাঁড়া করায় দিয়েছেন, সে আল্লাহ তাআলা একদিন তোমাকে আমার সামনে দাঁড়া করাইতে পারে। এ ভাই, আমার তোমার রিজিকের দরকার নাই। আমি আমার তিনটা সন্তানকে নিয়ে আমি রওনা করলাম। সন্তানগুলোকে ডাক দিয়া কয়, বাবা রে বাবা, কান্নাকাটি করিস না। এই জালেমের কাছ থেকে রিজিক নেওয়ার দরকার নাই, জালেমের কাছ থেকে রিজিক নেওয়ার দরকার নাই। রাজ্জাক হইল আল্লাহ। আমরা ঘরে যাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদের ঘরে রিজিক পৌঁছা দিবে। সুবহানাল্লাহ। এর বাবা, কান্না করিস না। ওই দোস্ত, মহিলার ইয়াকিন আর ঈমানি পাওয়ার দেখা আমার ভিতরে ভয় শুরু হয়ে গেল। বলে তার ঈমানি পাওয়ার দেখা আমার ভিতরে ভয় শুরু হয়ে গেল। কারণ এই মহিলাটার ঈমানি পাওয়ার, ঈমানি জজবা এতটা গভীর, আর এতটা গভীর, আমি জানি নিঃসন্দেহে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর অটল হইয়া আমার কাছ থেকে রিজিক না নিয়ে ফিরে গেছে। আল্লাহ তাআলা এমন বান্দি ঘরে পৌঁছাইবার আগে আল্লাহ তাআলা তার ঘরে রিজিক পৌঁছায় দিবে। আল্লাহর বান্দিটা সারাদিন মানুষের দুয়ারে দুয়ারে ঘুইরা খাবার পায় না। এমন সময় আল্লাহর বান্দি বাড়িতে চইলা যায়। এদিকে ওই লোকটা বলে, সওদাগরের সন্তান ডাক দিয়ে বলে, ভাই আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আমি তখন মনে মনে চিন্তা করলাম, আমার নিশ্চিত জানি তার ঘরে যাওয়ার আগে আল্লাহ তাআলা তার ঘরে তার রিজিক পৌঁছায় দিবে। কিন্তু আমি তো আল্লাহ তাআলার কাছে আসামি হয়ে গেলাম। তার ঘরে যদি রিজিক পৌঁছায় যায় তাহলে আমার কাছে আযাব আসতে দেরি করবে না। তাই তো উল্টা রাস্তা দিয়া আমি তার জন্য ত্রাণ নিয়ে, ত্রাণের বস্তাগুলো মাথায় নিয়া অপর রাস্তা দিয়ে আমি তার ঘরের সামনে রাইখা দিলাম। ঘরের সামনে রাইখা দিলাম। এমন সময় তাকাইয়া দেখি নিজের মুখ আড়াল কইরা, নিজেকে গোপন কইরা আমি তাকায় রইলাম। তাকায় দেখি, বলে সন্ধ্যাবেলা ওই সন্তানদেরকে নিয়ে মহিলা তার ঘরের সামনে আইসা ত্রাণের বস্তা দেখা ওখান থেকে খাবারের লোকমাগুলো সন্তানদের মুখে দেয়। আর ডাক দিয়া বলে, এ সন্তান, বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক ঘরে পৌঁছা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক ঘরে পৌঁছা দিয়েছে। আল্লাহর বান্দিটা এখন হাত উঠাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ, এক জালেমের কাছে গিয়েছিলাম। জালেক রিজিকের বিনিময়ে আমার ইজ্জতকে লুণ্ঠন করতে চেয়েছিল। আর একজন বান্দা যাবো করে সিফাত গ্রহণ কইরা নিজেকে গোপন কইরা আমার ঘরে খাবার পৌঁছায়া দিয়েছে। আয় আল্লাহ, আমি হাত উঠাইয়া দিলাম, তুমি তোমার বান্দাকে জাহান্নামের আগুনে পোড়াইও না। সুবহানাল্লাহ।